আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশ ভারত নিয়ে সংবাদ। আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশি কয়েকজন নাগরিক ভারতে যেয়ে আটকা পড়ছিল, ওই ব্যাপার নিয়ে সংবাদ কালবেলা পত্রিকায় ছাপানো হয়েছে। দেশে ফিরল ভারতে আটক 11 বাংলাদেশি। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে কারাভোগ শেষে 11 বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার 15 মে দুপুরে আগরতলা থেকে আখাউড়া সীমান্তের চেকপোস্ট দিয়ে তারা দেশে ফিরে। প্রিয় দর্শক, আমি মনে করি এটা একটা স্বস্তির খবর। শেষমেশ তারা দেশে ফিরতে পারছেন। বাংলাদেশে প্রত্যাবর্তনকৃতরা হলেন কুমিল্লার ফারজানা আহমেদ নিপা, ফেনীর মোহাম্মদ ইব্রাহিম, বাগেরহাটের হেলাল জমদ্দার, রাজশাহীর মোহাম্মদ আকরামুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের কবির শেখ, রাহুল শেখ, মোহাম্মদ আশরাফুল হক, সুমন রানা, বদরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল মান্নান, মোহাম্মদ রুহুল আমিন। জানা গেছে, বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে ভারতে পাচারের শিকার হয়ে সে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন তারা। পরবর্তীতে আদালতের নির্দেশনা মোতাবেক পশ্চিম ত্রিপুরা জেলার নরসিংগড় ক্ষণস্থায়ী আটক কেন্দ্রে তাদের আটক রাখা হয়। এ সময় কান্নাজড়িত কণ্ঠে ফারজানা আহমেদ বলেন, আমি 9 মাস আমার মেয়েকে কাছে পাওয়ার জন্য খুব অপেক্ষা করেছি। মাত্র 5 মাস আমি আমার মেয়ের সঙ্গে কথা বলতে পারিনি। 9 মাস পর মেয়েকে বুকে পেয়েছি। আমি ভারতে পার্লারের কাজ করতে গিয়েছিলাম। যাওয়ার একদিন পর আমি পুলিশের হাতে ধরা পড়ি। এভাবে ভারতে যাওয়াটা আমার একটা খুব ভুল সিদ্ধান্ত ছিল। হেলাল জমদ্দারের ভাই মোহাম্মদ বেলাল জমদ্দার বলেন, আমার ভাই 8 মাস আগে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন। পরে খবর পাই ভারতে গিয়ে আটক হয়েছে। সরকারি প্রক্রিয়ায় আজ ফিরে এসেছে। ভাই ফিরে পেয়ে ভালো লাগছে। ত্রিপুরাস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনার কনসুলার অ্যাসিস্ট্যান্ট ওমর শরীফ বলেন, 7-8 মাস আগে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। আদালতের মাধ্যমে কারাভোগ শেষে তাদের ত্রিপুরায় অস্থায়ী ডিটেনশন সেন্টারে রাখা হয়। জানতে পেরে বাংলাদেশ সরকারকে তাদের নাম ঠিকানা পাঠায়। নাগরিকত্ব যাচাই শেষে 11 জন বাংলাদেশি নাগরিককে আমরা প্রত্যাবর্তনের ব্যবস্থা করি। এ সময় উপস্থিত ছিলেন ত্রিপুরার আগরতলাস্থ বাংলাদেশ সরকারি হাইকমিশনারের প্রথম সচিব আলমাস হোসেন, কনসুলার অ্যাসিস্ট ওমর শরীফ, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম রাশেদুল ইসলাম, ইমিগ্রেশন ওসি আব্দুস সাত্তার, আখাউড়া থানার ওসি মোহাম্মদ সমিউদ্দিন, আইসিপি ক্যাম্প কমান্ডার মোহাম্মদ মুখলেসুর রহমান, ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র অফিসার মোহাম্মদ শিহাবুল প্রমুখ হোসেন। তো দর্শক, আমি মনে করি যে এটা একটা স্বস্তির খবর, ভালো খবর যে তারা শেষ পর্যন্ত দেশে ফিরে আসতে পারছে। এটা ভালো। তবে আরও যে যারা এইভাবে যায় তাদের সতর্ক থাকতে হবে। কোনো মতেই অবৈধভাবে যাওয়া ঠিক না। সরকারিভাবে ভিসা পাসপোর্ট নিয়ে এরপরে যাওয়া উচিত। তো দর্শক, ভালো খবর যা আমরা ফিরে আসছি। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।